আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির খবর নিয়ে। ইতিমধ্যে কিন্তু মেঘলা আকাশ, গোলাপাটা আকাশ শুরু হয়ে গেছে গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সাথে কিন্তু বঙ্গোপসাগরে কাটনি ঘূর্ণিঝড় অবস্থান করছে। তারই মাঝেই কিন্তু বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে ছোট্ট ছোট্ট লঘুচাপের সম্ভাবনা রয়েছে, এবং যার ফলে নিম্নচাপ পরিণত হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখাচ্ছে আবহাওয়ার রাডারগুলো। তো প্রিয় বন্ধুরা, আজ এবং আগামীকাল কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া জানাবো বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা কিন্তু স্যাটেলাইট মোডে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ অবস্থান করছে। তার মাঝে বৃষ্টির সতর্কতা আজ রাত থেকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং আগামী 2 দিনে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশে দেখা মিলছে, আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের খুলনা, বরিশাল এবং রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় এবং দক্ষিণবঙ্গের কলকাতা, ধানবাদ, রাউরকেলা এবং ভুবনেশ্বর এসব বিভাগের জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলছে। তবে বিক্ষিপ্তভাবে সিটিপোটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ রাত থেকে ভোর পর্যন্ত কিন্তু রোলখেলা, ধানবাদ এবং ভুবনেশ্বরে কিন্তু দক্ষিণবঙ্গের ভুবনেশ্বরে কিন্তু বিক্ষিপ্তভাবে সিটিপোটা থেকে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি কিন্তু খুব বেশি ভারী বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সিটিপোটা থেকে বজ্রবৃষ্টি এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের ধানবাদ, রোলখেলা, ভুবনেশ্বরে। তার মাঝেই কিন্তু কলকাতাতে কিছু কিছু মেঘলা আকাশ দেখা মিলতে পারে, আংশিক মেঘলা আকাশ। তারই মধ্যেই কিন্তু আজ রাত থেকে কিন্তু বরিশাল, খুলনা, কলাপাড়া এবং ঢাকা, রাজশাহী, মেহেরপুর, রংপুর এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আগামীকাল কোন কোন জেলায় মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং বৃষ্টির সতর্কতা আগামীকাল 4 তারিখে, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল 4 তারিখে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগীয় জেলায় কিন্তু পুরোপুরিভাবে মেঘে ঢেকে যেতে পারে। আগামীকাল 4 তারিখে মেঘে ঢেকে যেতে পারে সকাল থেকে দুপুরের ভেতরেই। তো প্রিয় বন্ধুরা, এই যে মেঘে ঢেকে যেতে পারে আগামীকাল সকাল থেকে দুপুরের ভেতরে চট্টগ্রাম বিভাগীয় জেলায়, তো এসব বিভাগীয় জেলার ভেতরে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 4 তারিখে। তারই মাঝে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, বালেশ্বর, জামশেদপুর, ধানবাদ, রাঞ্চি, রাউরকেলা এবং কামাখ্যানগর এবং ভুবনেশ্বর এবং রায়গঞ্জ এবং ভবানীপাথা এবং বালাঙ্গীর, সম্বলপুর এসব বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে বৃষ্টির সতর্কতা আগামী পরশু 4 তারিখে কোন কোন জেলায়, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। আগামী পরশু বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে। আমরা আগামী পরশু দেখে নিতে চাই 4 তারিখে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু বৃষ্টিবাহী মোডে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছেন আগামী পরশু কিন্তু বৃষ্টির সতর্কতা আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি। আগামী পরশু কিন্তু চট্টগ্রাম বিভাগের জেলায়, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলায় সিটিপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ, কালো মেঘের আনাগোনা দেখা মিলে বিক্ষিপ্তভাবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এটা না হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি। তবে মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং সেই সাথে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু আগামী 4 তারিখেও কিন্তু গোটা বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যেমন 28 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং সেই সাথে বিকেল গড়িয়ে সন্ধ্যার ভেতরে কিন্তু বৃষ্টির সতর্কতা আগামী 4 তারিখে বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে বৃষ্টির সতর্কতা খুলনা এবং মেহেরপুর বিভাগের জেলায়, যেমন মাদারীপুর, শ্যামনগর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর এবং এদিকে দক্ষিণবঙ্গের চান্দননগর এবং কলকাতা, এদিকে নালহাটি এবং সিউড়ি এবং দুর্গাপুর এবং মিহিজাম এবং বাঁকুড়া, এদিকে ধানবাদ, পুরুলিয়া এবং মুড়ি, থিলাইয়া
এবং রাঞ্চি এসব বিভাগের জেলায় কিন্তু আগামী 4 তারিখে বিকাল গড়িয়ে সন্ধ্যার ভেতরে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা থেকে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কালো মেঘের আনাগোনা মিলতে পারে। তো প্রিয় বন্ধু, এবং তারই মাঝে একটু বলতে ভুলে গেছি, আগামী 4 তারিখে কিন্তু বঙ্গোপসাগরে সেই ছোট্ট লঘুচাপটি একটু ঘূর্ণাবর্তনে পরিণত হয়ে এটি কিন্তু নিম্নচাপের লাইনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তনটি নিম্নচাপের লাইনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ যদি পরিণত হয়ে যায় এই ঘূর্ণাবর্তনটি, তাহলে কিন্তু বিক্ষিপ্তভাবে বেশ কয়েকদিন 2 থেকে 4 দিন কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যবসা গরমও কিন্তু পড়তে পারে। আগামী 4 তারিখ পর্যন্ত ব্যবসা গরমও কিন্তু বৃদ্ধি পেতে পারে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।